পর্যন্ত এই পৃথিবীর কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না যে জিনরা কোথায় বসবাস করে। জিনের রাজ্য কোহে কফ, সেটি কোথায়, এই রাজ্যটি কোথায়, আজও পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। বলেই যাচ্ছে, গ্রামের মানুষ বলে কোকাপ শহর, বলে না? আসলে শুদ্ধ কোহে কফ, এটি কোথায়, এটি আজও পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার। সূরা কফ এর কিছু তাফসীর লিখেছেন আল্লামা ইবনে কিসান রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে কফ আল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুন মিনহুম ফাকাল আল কাফিরুন হাযা শাইউন আজীব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে কফ বলছেন, সূরাটির শুরুটাই করছেন আল্লাহ কফ। সূরা বাকারার প্রথম শুরুটা কি? আলিফ লাম মিম, তাই না? আর এই সূরাটার নাম সূরাতুল কফ। আল্লাহ শুরু করছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আজাহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। সত্যের পথে জাগাবে দুনিয়া। হোস্ট মামুন মিডিয়া। আল্লাহ সূরা কফ দিয়ে যে শুরু করছেন, কফটা কি? কফ অর্থ কি? একটা শব্দ, একটা ওয়ার্ড, তাও না, একটা অক্ষর, বর্ণ কফ। 29টি অক্ষরের একটা অক্ষর কি? কফ। এ দিয়ে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন যে প্রথমেই শুরু করলো কফ দিয়া? কফ দিয়ে শুরু করছেন এজন্য মুফাসসিরিনদের অনেকে বলছে যে জিনদের রাজ্য হলো কোহে কফ। কফ মানে পর্বত, কফ মিসলা কাফ, কফ যেরকম গোল, জিনরা যে পর্বতটিতে বসবাস করে এই পর্বতটা হচ্ছে কফের মতো গোল, পাহাড়টা গোল। সুবহানাল্লাহ। খালাকাল্লাহু বাহরান মুহিতান ফি হাযিহিল আরদ। এই যে পৃথিবী আল্লাহ যে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর বাহিরে, পৃথিবীর চতুর্দিক থেকে আল্লাহ এক মহাসাগর তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই যে আমার বাসার সামনে একটা ডিপ টিউবওয়েল বসানো শেষ হয় না, এখনো চলছে। আজকে বসানো, পাইপ ঢুকানো শেষ হয়েছে। 1140 ফিট ঢুকাইলো পাইপ, ডিপ টিউব, গভীর নলকূপ। তো ওদের কাছে জিজ্ঞেস করলাম, ওখান থেকে কিন্তু একটা গভীর নলকূপ থেকে শতাব্দীর পর শতাব্দী পানি ওঠে না, কিন্তু এই পানি কোথায়? ওরা বললো যে হুজুর, আমাদের এই স্তর, এক একটা স্তর আছে। বাংলাদেশে প্রায় সব জায়গায় 10 থেকে 15 ফুট নিচেই হচ্ছে পানির স্তর। কিন্তু আপনি 10 ফুট, 20 ফুট, 30 ফুট নিচে খুঁড়লে সেখানে কিন্তু এরকম একটা জলাশয় পাওয়া যায় না, যায়। কিন্তু 25-30 ফিট গেলেই এমন একটা টিউবওয়েল বসায় দেন, বছরের পর বছর না, শত শত বছর যত ইচ্ছা পানি উঠছে। সুবহানাল্লাহ। জমজম কূপে প্রতি মিনিটে 8000 লিটার পানি ওঠে। সুবহানাল্লাহ। আমাদের দেশের এগুলো পানি ওঠে, এর মানে সহজে বুঝালাম যে এই যে জমিনটা আছে এর নিচে পানির উপরে ভাসছে, বালি পানি মিশানো। সুবহানাল্লাহ। আর এই জমিনের চতুর্দিকেও আল্লাহ সৃষ্টি করেছে মহাসাগর, চতুর্পাশেও পানি, নিচেও কি পানি, নৌকার মতো টুলটুল করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বিভিন্ন জায়গায় যেন মানুষের বসবাসে কষ্ট না হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। যাতে করে এটা ওয়াল জিবালা আওতাদা লিআল্লা ইয়াদতরিবা, আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছে এজন্য যাতে করে জমিনটা কি নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সব আলমের স্রষ্টা, যত আলম আপনি চিন্তাই করতে পারবেন না। এই যে জমিনের চতুর্দিকে মহাসাগর, সেই মহাসাগরের বাহিরে সৃষ্টি করেছে আল্লাহ এক পাহাড়। সুবহানাল্লাহ। পৃথিবীটা গোল না, এর বাহিরে সাগর, তাহলে বোঝা গেল পৃথিবীর ব্যাসার্ধর চেয়ে এই সাগরটার ব্যাসার্ধ বড়। এই সাগরের বাহিরে হলো পৃথিবীর চতুর্দিক থেকে, সাগরের চতুর্পাশে একটা পাহাড় গোল কফের মতো। সুবহানাল্লাহ।
অনেক মুফাসসিরিন কেরাম বলছেন ওই যে পাহাড়টি পৃথিবীর চতুর্পাশে বাহিরে, ওটাই হচ্ছে কোহে কফ, ওখানে জিনরা বসবাস করে। সুবহানাল্লাহ বলেন। এর মানে তাহলে জিনের রাজ্য পৃথিবীর ভিতরে না, পৃথিবীর বাহিরে, আরেক রাজ্যে। সুবহানাল্লাহ। এরকম 7 সাগর আছে আর 7টি পাহাড় আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে কোথায়, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে আর পারবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন অসীম, আমরা হচ্ছি সসীম। আমাদের জ্ঞান সীমিত, যতটুকু আল্লাহ পাক দিয়েছে, তাই না? আর আল্লাহ পাক হচ্ছে অসীম জ্ঞানের অধিকারী। তো যাই হোক, আল্লাহ সুন্দরতম আকৃতি দিয়া সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি আমাদেরকে দিয়েছেন। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, অতঃপর আমি বললাম আদমকে ইবলিস তুমি সিজদা করো। আদমকে সুন্দর করে বানায়া সুন্দর আকৃতি দিলাম, এরপর ইবলিসকে বললাম ইবলিস তুমি কি করো, আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করলো। সকলকে বললাম, ফেরেশতাদেরকে বললাম সিজদা করতে, সবাই সিজদা করলো, কিন্তু সিজদা করলো না একজন। কে করলো না? ইবলিস করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদা করলো। একটু ধৈর্য ধরে শুনেন, বুঝতে পারবেন। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা, যখন সিজদা করলো না ইবলিস, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন। সূরা আরাফের 11 নম্বর আয়াতের সরল অর্থ বলছি। আল্লাহ বলল যে তুমি যে সিজদা করলা না ইবলিস, তোমাকে কে নিষেধ করলো? আমি বললাম সবাই সিজদা করো, তুমি করলা না কেন? ক্বালা আনা খায়রুম মিনহু, সে বলল আমি কিভাবে সিজদা করি, আমি তো আদমের থেকে বড়, উত্তম। কে বলল? জোরে বলেন, কে বলল? ইবলিসের ইবলিস হওয়ার জন্য, ইবলিস মারদুদ রাজিম শয়তান হওয়ার জন্য প্রথম যে কাজটি করেছে সেটা বলছে আনা খায়রুম মিনহু। মুসলমান বা মানুষ যার মাঝে এই চরিত্রটা থাকবে, সে ইবলিসের চরিত্রে চরিত্রবান। নাউজুবিল্লাহ। আমি ভালো, এই কথাটা ভালো না। আল্লাহ পাক বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের প্রশংসা তোমরা নিজেরা করো না। আনাইয়াতটা খুব খারাপ, আমি বড়, আমার, আমি ভালো, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ না। ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আসলে উত্তম কে জানে? কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। এজন্য কোন মানুষের চোর, ডাকাত, বদমাশ, জিনাকার, গুনাহগার কোন মানুষের গীবত করা হারাম। গীবত হচ্ছে সত্য দোষ বলা, যা আমাদের সমাজে সবচেয়ে বড় ব্যারাম। গীবত দোকানে বিভিন্ন জায়গায় 5 জন এক জায়গায় হলে অপর মানুষের দোষ চর্চা করা, গীবত হচ্ছে সেটা। খুব ভালো করে শুনে রাখুন, অপর ভাইয়ের মাঝে ওই সত্য দোষটি আছে, সত্যি আছে, সেই দোষটাকেই আপনার তার অগোচরে বলা কারো কাছে, এটার নামই হচ্ছে গীবত। এটার নামই কি? হারাম। কেন? আপনি আপনার ভাইকে হাও প্রতিপন্ন করতে পারেন না, অথবা আপনি যখন তার দোষ চর্চা করছেন, হতে পারে তার আগেই আল্লাহ তাকে মাফ করে জান্নাতি লিখে দিছে। হতে পারে না? জোরে বলেন। আপনি একটা অন্যায় আজকে করেছেন, করার পরে আপনার ভিতর অনুতপ্ত এসেছে, তওবা করছেন রাতে, আজকে আল্লাহ আমি ভুল করেছি, আর আমি জীবনে করব না। তওবা করা এবং দোয়া করা আল্লাহর কাছে, এটা বিনয়ীর লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আপনি ছেলেকে আপনার বললেন, খুব মনোযোগের সাথে আমার কথাগুলো শুনবেন। আমি গত বছরও বলেছি, এবছরও বলছি, আমি কোনো ফ্যাশনওয়ালা কথা আপনাদের মাঝে আর বলতে চাই না। বাস্তব কথা বলতে চাই, যা দিয়ে আপনার জীবনে আপনি কিছু করতে পারেন, বুঝতে পারেন। কারণ অনেক বছর হয়েছে না, এখন আপনারা আমাকে চেনেন। আপনাকে এমন কিছু করতে হবে যা দিয়ে আপনার ভবিষ্যৎ জিন্দেগিটা নাজাতের দিকে নিয়ে যেতে পারে। তো গীবত হচ্ছে কোনটি? যেটি সত্য আছে তার মাঝে, সেটি আপনি প্রচার করতে পারবেন না। আপনার ভাইয়ের দোষ আপনি কেন বলবেন? আল্লাহ পাক বলছে আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান,
তোমার মৃত আপন ভাই যদি তোমার সামনে মৃত থাকতো, তুমি কি পারতে তোমার আপন ভাইয়ের শরীর থেকে কামড়ায়া গোশতগুলো খাইতে? পারতেন আপনারা? এটাকে মানুষ বলবে, পৃথিবীর মানুষ, যে আপন ভাই তোমার মারা, তোমার সামনে মৃত, আর তুমি তার গোশত কামড়ায় খাইতেছো? তুমি তো মানুষ না, তুমি পশুর চেয়েও নিকৃষ্ট। এটা বলতো না? আল্লাহ নিজে উদাহরণ দিয়েছে সূরা হুজরাতে। তোমরা কি এটা পছন্দ কারিহিতুমুহু? এটা তো তোমরা অপছন্দ করতে, যে না আমার জীবন যাবে তবু আমি আমার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত আমি কামড়ায় খেতে পারি। আল্লাহ উদাহরণ দেয়, এটাই তো কি বলছো, তুমি দোষ চর্চা করবা, এটাই তো এরকম। সুতরাং সত্য দোষ থাকলেও এটা তুমি বলতে পারবা, কারণ সে হয়তো রাতের আধারে অন্যায় করার পরেই আল্লাহর কাছে কি করছে? ক্ষমা চাইছে, তওবা করছে, আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি না, আর করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাফও করে দিছে। এর উদাহরণ হাজারো আছে, হাজারো উদাহরণ আছে যে আল্লাহ বহু পাপীকে ক্ষমা করে দিয়ে জান্নাত লিখে দিছে। পরের দিন দোকানে বসে তুমি তার দোষটা বললা, তুমি বললা অমুকে দোষী, আল্লাহর দরবারে সে তখন জান্নাতে। তুমি এমন একজন মানুষের দোষ বললা যখন সে আল্লাহর দরবারে কি? তুমি কি উত্তম নাকি সে উত্তম? এটা জানে কে? আল্লাহ। এছাড়া পৃথিবীর আর কারো জানার ক্ষমতা। একটা উদাহরণ মনে পড়ছে, বলি শোনেন। কোন এক জায়গায় তাফসিরে পড়েছি আমি, বাদশাহ মুরাদ শাহ, যিনি মসজিদে নববী, মদিনা শরীফের হুজুর যেখানে শোয়া, মসজিদে নববীতে যারা গেছে তারা দেখছে এখনো 2টা মেহরাব আছে। কয়টা? মদিনা শরীফের যে মসজিদে নববী, হুজুরকে সালাম দিতে গেলে হাতের বামে যে মেহরাবে হুজুর নিজে নামাজ পড়াতেন সেটাও আছে, তার একটু পশ্চিম পাশে আরেকটা মেহরাব আছে। বাদশাহ মুরাদ খান, যিনি মসজিদে নববীর এবং মক্কা শরীফের মসজিদের মূল সম্প্রসারণ করেছে, ওনার আমলে উনি অত্যন্ত আল্লাহওয়ালা বাদশা ছিলেন। একজন লোক ছিল এলাকায়, যিনি কি করত, মানুষ জানতো তাকে জেনাকার, মানুষ জানতো তাকে মদখোর। খুব ভালো করে শুনে দেখেন, মানুষ জানতো তাকে জেনাকার, মানুষ জানতো তাকে মদখোর। কিভাবে? উনি যে টাকা ইনকাম করতো, উনি দেখতো যে এই এলাকায় অনেক চরিত্রহীন মহিলা আছে। পতিতালয় ছিল, একটা পতিতালয়, জেনাকারিনী মহিলাদের একটা স্থান। তো উনি দেখছে আমি এই স্থানটাকে পরিবর্তন করতে পারবো না, এই জায়গাটা আমি পরিবর্তন করতে কি করা যায়। তো উনি টাকা যা ইনকাম করতো তা দিয়ে প্রতিদিন সন্ধ্যায় ওই পতিতালয় থেকে একটা মহিলার টাকা দিয়ে আসতো বাড়িতে। এলাকার সব মানুষেরা দেখতো যে প্রতিদিন সে টাকা ইনকাম করে একটা পতিতা মেয়েকে বাড়িতে নিয়ে যায়, অবশ্যই সে জেনা করে। আর মদের দোকান থেকে 1 বোতল মদ কিনে নিয়ে যায়। সবাই জানতো মদ খায় এবং জেনা করে। একমাত্র মদও খায় না, জেনাও করে না, এটা জানতো তার স্ত্রী ছাড়া আর কেউ না। ওনার উদ্দেশ্য ছিল যে আমি জেনার পতিতার এই স্থানকে ফিরাতে পারবো না, তা আমার হালাল ইনকাম থেকে আমি একটা মেয়েকে যদি ওই জায়গা থেকে আমার বাড়িতে এনে অজু গোসল করায়া 1 রাত্র রাখতে পারি, অন্তত পক্ষে এই মেয়েটারে আজকের রাত্র জেনা থেকে ফিরিয়ে রাখলাম। উনি তো করতোই না, উনি এনে অজু গোসল করায় ওনার স্ত্রীর কাছে বাসায় রাখতো। এরকম প্রতিদিন, যে আমি অন্তত প্রতিদিন একটা মহিলাকে জেনা থেকে বাঁচায় গেলাম। মদ আমি এদেশ থেকে উৎখাত করতে পারবো না, তো আমি 1 বোতল মদ কিনে এনে গোপনে বাড়িতে ভাঙিয়ে ফেলাই দিত, যে আমি অন্তত পক্ষে আমার টাকা দিয়ে 1 বোতল মদ দেশ থেকে সরাই দিলাম। ওনার উদ্দেশ্যটা ছিল এরকম। কিন্তু এলাকার আর কেউ জানতো না, সবাই দেখতো যে একটা জেনাকারী মহিলা নিয়ে যায়, 1 বোতল মদ নিয়ে যায়। সবাই ওনার দুর্নাম শুরু হয়ে গেছে এলাকায়, এই লোকটা রেগুলার জেনা করে আর মদ পান করে, এই মরলে আমরা জানাজাও দেব না। ওনার স্ত্রী বলছে স্বামীকে, আপনি যে এই কাজটা করেন জানি একমাত্র আমি, আর কেউ জানে না। এলাকার সারা এলাকায় ছড়ায় গেছে আপনি জেনাকার, আপনি মদখোর, মানুষ আপনার জানাজা দিবি না বলে প্রচার করছে, আপনার মারা গেলে আমি কি করব? উনি বলছে তুমি ভয় পেও না, আমার জানাজা এই এলাকার মানুষ যদি নাও দেয়,
আমার জানাজা দিবি এদেশের সেরা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে, কারণ উনিও তো একজন আল্লাহর ওলি ছিলেন। একজন আল্লাহওয়ালা মানুষ না হলে কিন্তু এই কাজটা উনি করতে পারতো না। ঠিক ঘটনাক্রমে উনি মারা গেছে একদিন, রাস্তার পাশে লাশ পড়ে আছে, দূরে বসে মারা গেছে। ওনার লাশও কেউ নেয়ও না, জানাজা তো দিবেই না। আল্লাহ পাক প্রেরণ করেছে ওই রাস্তা দিয়া বাদশাহ মুরাদ খানকে, উনি ওই দেশের সেরা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কয়েকজন সফর সঙ্গীকে নিয়ে বাদশাহ উনি ঘুরতে বের হয়েছে, ঘুরতে ঘুরতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে যায় তারই রাজ্যের মাঝে একটা লোকের লাশ রাস্তার পাশে পড়ে আছে। উনি হঠাৎ করে থামছে, কি ব্যাপার, এখানে এই লাশটি কেন? এলাকার লোকজন জড়ো হয়েছে, এই লাশটা এখানে কেন? বলছে বাদশাহ এই অবস্থা, ওনার লাশ, এই লোকটা মদখোর ছিল, জিনাকার ছিল রেগুলার, এই জন্য আমরা ঘৃণা করি, আমরা তার জানাজাও করবো না। আপনি জানেন না? বলছে উনি মুসলমান না বিধর্মী? বলছে না মুসলমান। বলছে মুসলমান যদি হয় যত গুনাই করুক না কেন তাকে দাফন তো করতে হবে, জানাজা তো করতে হবে, জানাজা তো আমাদের কর্তব্য। সুবহানাল্লাহ। জানাজা না পড়লে তো পাপ আমাদের হবে, তাতে তো লাশের কিছু হবে না। কথা বলেন। শাহজালাল ইয়ামানির মাজারে যায় যদি কেউ সেজদা দেয়, এতে কি শাহজালাল ইয়ামানির আল্লাহওয়ালা আল্লাহর ওলির তো কাটা যাবে? তার কোনো পাপ হচ্ছে? তার তো আমলনামা বন্ধ হয়ে গেছে মৃত্যুর সাথে সাথে। সেজদা যে দেয় পাপ হচ্ছে তা, ঠিক না? না, এটাকে দাফন করতে হবে, গোসল করায় জানাজা দিতে হবে। ধরো সবাই, বাদশাহ মুরাদ খান উনি ওই লাশকে নিয়ে কোথায় বাড়ি, চলে গেল তার বাড়িতে, গোসলাদি করায়া উনি জিজ্ঞেস করলো ওনার স্ত্রীর কাছে ব্যাপারটা কি। ওনার স্ত্রী বাদশাহর কাছে গোপনে কথাটা বলছে যে আসল ব্যাপারটি ছিল এই, উনি জেনাও করতো না, উনি মদও খেত না, জেনাকার একটা মহিলাকে প্রতিদিন নিয়ে আসতো এই আশায় অন্তত আমি আজকের রাতের জন্য এই মহিলাটাকে জেনা থেকে বাঁচাই দিলাম। বাদশাহ মুরাদ খান স্ত্রীর কথা শুনে অবাক হয়ে চিৎকার করে কান্না শুরু করেছে। সুবহানাল্লাহ। উনি বলে গেছে যে আমার জানাজা দিবে এই দেশের সেরা আল্লাহওয়ালা মানুষ, যিনি হলেন বাদশাহ মুরাদ খান, উনি জানাজা দিল। সুবহানাল্লাহ। আপনারা এগুলো ইতিহাস পড়ে দেখুন। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি, যার গরিবে নওয়াজ এই উপাধি দিয়েছিল স্বয়ং বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার কপালে লেখা উঠেছিল আনতা হাবিবুল্লাহ মা তাফি হুব্বিল্লাহ, তুমি আল্লাহর বন্ধু আর আল্লাহর মুহাব্বতের উপরেই তুমি পৃথিবী থেকে বিদায় নিলা। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তার এক নম্বর শাগরেদ মুরিদ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার এখনো ভারতে ইন্ডিয়ায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা দিতে গেছেন, জানাজা সব প্রস্তুতি নিচ্ছে, ইমাম সাহেব জানাজা দিবে। এই সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন যিনি, তিনি বলছেন হুজুর আমার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি একটা ওসিয়াত করে গেছেন, আমাকে তিনি জানাজার আগে ওসিয়াতটি পড়ে শোনাতে বলছেন। ইমাম সাহেব বলছেন ঠিক আছে পড়ে শোনান। সহজ ভাষায় বললাম, তার ওসিয়াত নামাটায় তিনি পড়ে শোনাচ্ছেন যে আমার জানাজা পড়াবে ওই লোক যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। কে বলছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ইমাম সাহেব যিনি জানাজা পড়াইতে দাঁড়াইছে সে তো হতবাক হয়ে তাকায় আছে, তার জানাজা পড়ানোর সময় শেষ, কারণ তার জানাজা, তার তো তাহাজ্জুদ কাজা হয় না এটা সে বলতে পারে না। দ্বিতীয় লিখে গেছেন তিনি যে আমার জানাজা নামাজ পড়াবে ওই লোক, ওই লোক আমার জানাজা নামাজ পড়াবে যার জীবনে একবারের বেশি হঠাৎ নজর পড়েছে কোন নারীর প্রতি, দ্বিতীয়বার কোন নারীর প্রতি সে নজর করে নাই। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়, এটি নিয়ে ওলামায়ে কেরামদের একটু এদিক ওদিক বলে, তৃতীয় আরেকটি যে ওই লোক আমার জানাজা পড়াবে যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ইমাম সাহেব তো ওখান থেকে ভেঙে গেছে, আমার জানাজা পড়ানোর কাম শেষ।
ঘোষণা হলো এই লোক আছে কে যে জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, কোনো মিথ্যা বলে নাই, কোনো পরনারীর প্রতি নজর দেয় নাই একবারের বেশি বুঝেন নজরে ফাজাআত। সে জানে না ও পাশ থেকে তাকায় হাঁটতেছে, হঠাৎ চোখে পড়ছে একটা মহিলা, এরপরে দ্বিতীয়বার চোখ নিচু করছে আর দ্বিতীয়বার তাকায় নাই। সব ময়দান, হাজার হাজার মানুষের ময়দান স্তব্ধ হয়ে গেছে। এমন মানুষটা কি? সুবহানাল্লাহ। তৎকালীন জমানার বাদশা ইলতুৎমিশ, তিনি ছিলেন তখনকার বাদশা ইলতুৎমিশ। তিনি হাত জাগাইছে, আমি আসতেছি, অপেক্ষা করেন। তিনি আসছেন। তিনি জানাজা পড়াবার আগে তিনি লাশের কাছে যায়া, বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির লাশের কাছে যায়া বললেন, হুজুর, আজ হাজারো মানুষের মাঝে আপনি আমাকে পরিচয় করালেন, আমার নিজের কাছে লজ্জিত মনে হচ্ছে। এই পৃথিবীর মানুষ জানতো না যে আমি এরকম ইবাদতকারী, আপনি আজকে মানুষের মাঝে আমাকে লজ্জিত করলেন। কথা বলে তিনি জানাজা নামাজ পড়লেন। তো বন্ধুগণ আমার, যে কথাটি বলতেছিলাম, ইবলিসকে আল্লাহ পাক যখন বলল তোমাকে কোন জিনিস নিষেধ করেছে তুমি সিজদা করলা না, সে বলল কি? আনা খায়রুম মিনহু, আমি তোমার থেকে উত্তম। এই একটা জিনিস আজকে আপনার ব্রেন থেকে আপনি ছেড়ে দেন, যে এই কথাটা, এই কাজটি, এই মানসিকতা, এই চরিত্রটা ইবলিস শয়তানের। জোরে বলেন কার? যে আমি উত্তম। আপনাকে মনে করতে হবে আমি অধম। আমি কি? সব সময় এটা শোনানোর জন্য না। এই পৃথিবীতে আপনার হাজারো গোপন অপরাধ যা আপনার স্ত্রীর কাছে আপনি বলতে পারেন না, মায়ের কাছে, বাবার কাছে বলতে পারেন না, সেই গোপন থেকে গোপন অপরাধের কথা আপনি একজনের কাছে বলতে পারেন না। তার কাছে লজ্জা হয় না? হয়। জোরে আওয়াজ দেন। গভীর রাতে আপনি উঠে আপনার মনিবের কাছে আপনি গোপনে ভাঙা ভাঙা গলায় চুপে চুপে আপনি বলতে পারেন, আল্লাহ, কেউ জানে না এই পৃথিবীর আমি এই অপরাধটি করেছি। তার কাছে বলতে আপনার লজ্জা? আমি, আমার চেয়ে অধম আর কেউ নাই, এই পুরো রাজ্যে তোমার, আমি তোমার অধম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নামাজে দাঁড়ায়া এটা অধম হওয়ার, নিজেকে ছোট মনে করার প্রধান মহৌষধ হচ্ছে আল্লাহু আকবার। আমি ছোট্ট গুনাহগার, আমি কান ধরলাম, তোমার সাথে কান ধরে আমি দাঁড়ালাম। ছোট সবসময় তো বড়দের পায়ে হাত দেয়, ছোট সবসময় বড়দের পায়ে পড়ে, ঠিক না? তাই আপনি যে ছোট, আপনি যে অধম, আপনি নিজেকে ছোট মনে করছেন, গুনাহগার মনে করছেন, এর প্রমাণ হচ্ছে আপনার মাথাটা আপনি আল্লাহর সামনে নিচু করে দিয়েছেন। আপনার ছেলেকে বলছেন, এই ওই বাড়ি যাও, মুখের কাছ থেকে যায়া কয়েক টাকা চাইয়া নিয়ে আস, ঘরে খাবার নাই। আপনার ছেলে বলছে, না আমি চাইতে পারবো না, আমি পারবো না, আপনি যাই চান, আমি না খাই থাকবো, তো চাইতে পারবো না। এর মানে ও নিজেকে বড় মনে করছে, কি ঠিক না? ও নিজেকে অহংকারী মনে করছে, নিজেকে বড় মনে করছে না। আর যে চায় সে নিজেকে ছোট মনে করে অপরের কাছে হাত পাতে, ভাই আমার এটা নাই, আমাকে দেন। এতে নিজেকে ছোট মনে করা হয়, আর যার কাছে চায় তাকে কি মনে করা হয়? এজন্য হুজুর বলছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা হচ্ছে আল্লাহর কাছে বান্দা ছোট হয়ে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমার হালাল রিজিক নেই, আপনি দেন। আল্লাহ আমার সুস্থতা নাই, আপনি সুস্থতা দেন। আল্লাহ আমার এটা নাই, আমাকে দেন। ওটা নাই, আমাকে দেন। এর মানে বান্দা ছোট হয়ে আল্লাহকে বড় মনে করে তার সামনে সিজদা করলো আর তার কাছে চাইলো। সুবহানাল্লাহ। যে চায় না, হাত গুটায় বসে থাকে, বোঝা গেল সে নিজে অহংকারী, বোঝা গেল সে নিজে কি অহংকারী। সে ছোট হওয়ার মানসিকতা তার মাঝে বড় আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন কে? বড় হচ্ছে আল্লাহ এবং তার রাসূল হচ্ছে বড়, আর আমরা হচ্ছি সবাই কি ছোট। তাই আমাদের তাদের কাছে ভিক্ষার মতো থাকতে হবে, ভিক্ষুকের মতো সবসময় ভিক্ষা চেয়ে থাকতে হবে। একটি হাদিস শুনুন, আয়াতের তাফসীরে এসেছে, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لآدم موقفا يوم القيامة وعليه
হুল্লাতানি হামরাতান হুল্লাতানি আখদারানি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের ময়দানে যখন টোটাল উম্মত এক জায়গায় থাকবে, তাদের বিচার হবে, তখন আল্লাহ যে চেয়ারখানায় বসবে, এই চেয়ারের ডান পাশে হযরতে আদম, যাকে ইবলিস সিজদা করলো না, তামাম সৃষ্টি মানব জাতির মুরব্বী আব্বা, সুবহানাল্লাহ, তার দাঁড়ানোর একটা জায়গা আল্লাহর পাশে থাকবে, সুবহানাল্লাহ। কান্নাহু নাখলাতুন সুহুকুন। আদম আলাইহিস সালাম তামাম সন্তানরা হচ্ছে তার। আজ এই ময়দানে সন্তানদের বিচার হবে। আপনার 20টা ছেলের বিচার হবে আজকে, আসামি তারা। এই সময় বাবা কি বাড়িতে ঘুমাতে পারে? বাবার টেনশন, কোন ছেলেটার ফাঁসি হয়, কোন ছেলের কি হয়, হুকুম হয়। তাই বাবা টেনশনে তাকায় আছে বিচারকের দিকে। আল্লাহ পাক দেবে, সব তো তোমার সন্তান, তুমি দেখো আজকে কার কি বিচার হয়। আদম আলাইহিস সালাম পাশে দাঁড়ায় আছে। রাসূল বলছে, এই সূরার এই আয়াতে তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা এনেছেন। আদম আলাইহিস সালাম দাঁড়ায় থাকবে এমন 60 হাত না লম্বা? কয় হাত? জোরে বলেন, কয় হাত? 60 হাত লম্বা। আদম আলাইহিস সালামের মাথার চুল ছিল লম্বা লম্বা চুল। কান্নাহা নাখলাতুন সুহুকুন। এমন ভাবে দাঁড়ায় আছে মনে হবে যেন একটা লম্বা খেজুর গাছ দাঁড়ায় আছে, সুবহানাল্লাহ। সবার থেকে উপরে সব মানুষগুলোকে, তার সন্তানগুলোকে তিনি নজর দিয়ে দেখছেন কার কি হচ্ছে না হচ্ছে, সুবহানাল্লাহ। বিচার চলছে। ইয়ান্তালিকু ইলাইহি মান ইয়ান্তালিকু বিহি ইলান নার। তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তার কোন সন্তানটিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। ফাবাইনামা যালিকা ইয নাযারা ইলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বিচার করছেন এক একজনার। আদম আলাইহিস সালাম দাঁড়ায় দেখতেছে। হঠাৎ করে আব্বাজান, তামাম মানব জাতির পিতা আব্বাজান আদমের নজর পড়বে আখিরি নবীর একজন উম্মতের দিকে, সুবহানাল্লাহ বলেন। একজন উম্মতের দিকে নজর পড়বে, আমাদের নবীর একজন উম্মত, আমাদের ভাই। ইয়ান্তালিকু বিহি ইলান নার, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত আদম আব্বাজান জোরে একটা চিৎকার করে ডাক দিবে। ফানাদা আদম, আদম ডাক দিবে, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ আইনা আনতা। হে আহমদ, হে মুহাম্মদ, আমার সন্তানদের আমার থেকেও যার মর্যাদা বেড়ে গিয়েছিল, হে আহমদ, হে মুহাম্মদ, তুমি কোথায়? তোমার একজন উম্মত জাহান্নামে নিয়ে যায়, তুমি কোথায় আছো? সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর পাশেই আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী আওয়াজ দিবে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবিনা আদামা আবাল বাশার। হে মানব জাতির পিতা আমার আব্বা, আমি পাশেই আছি, আমি হাজির। কি বলেন, কি হইছে? সুবহানাল্লাহ। বলবে, উনজুরু ইলা হাযা, তুমি লক্ষ্য করো, ওই যে একজন তোমার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায়। নবীজি ওই লোকটাকে ধরার জন্য ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতা গলা ধাক্কা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি তার পিছন ছুটছেন তাকে ধরার জন্য। নবীজি তাকে ধরতে পারছে না, তারা দ্রুত হাঁটছে। স্বাভাবিক হাঁটা আর মিছিলের মধ্যে হাঁটা কিন্তু এক না, ওখানে দ্রুত হাঁটা হয়। ফেরেশতারা ফেরেশতাদেরকে ডাকছে, রাসূল ডাকছে, আল্লাহর ফেরেশতাদেরকে নবীজি ডাক দিচ্ছে, ইয়া রাসূলু রাব্বি কিফু, হে আমার আল্লাহর প্রেরিত ফেরেশতারা, তোমরা একটু দাঁড়াও, আমার উম্মতটাকে তোমরা জাহান্নামে ফালাইও না। ফেরেশতারা আওয়াজ দিচ্ছে, নাহনুল গিনাজুশ শিদাদ লা নাউসিল্লাহা মা আমারানা। আপনি পিছন থেকে আমাদেরকে ডাকছেন। নাহনুল গিনাজুশ শিদাদ, আমরা আজ কঠিন হৃদয়ের মানুষ, কঠিন হৃদয়ের ফেরেশতা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজ একটু দয়া মায়াও আমাদের দিয়ে এখানে পাঠায় নাই। আল্লাহর নির্দেশের এক চুল পরিমাণ ব্যতিক্রম আমরা আজকে করতে পারবো না। আল্লাহ অর্ডার করেছে একে জাহান্নামে ফেলায় দেওয়ার জন্য, আমরা তাই তাকে নিয়ে জাহান্নামে ফেলায় দেব। ফালাম্মা আইসান নবী,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিরাশ হয়ে গেলেন, এদের থাকে তিনি ফিরে আনতে পারবে না, ওসি সাহেব পাঠাইছে, এসআই দারোগা পাঠাইছে চোর ধরার জন্য, অপরাধীকে ক্রাইম করেছে ধরার জন্য একজন দারোগা যায় ধরছে। চেয়ারম্যান সাহেব বলছে আপনি একটু রেখে যান। বলছে চেয়ারম্যান সাহেব আমি চিনি আপনাকে, কিন্তু আমি ওসি সাহেবের নির্দেশ পালন না করলে তো আমার চাকরি থাকবে না। আপনার যদি কিছু বলার থাকে আপনি ওসি সাহেবের কাছে বলেন, আমি এখান থেকে রেখে যেতে পারবো। ফেরেশতারা বলল সম্ভব না। রাসূল ফিরে আসলো, নবীজি ফিরে আসলে ফাওয়াদা লিহিয়াতাহু বিল ইয়াদিল ইউসরা, নবীজি ফিরে এসে তার বাম হাত দ্বারা তার দাড়ি মোবারক ধরবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন, নবীজি ফিরে এসে তার বাম হাত দিয়ে তার দাড়ি মোবারক ধরলো হুজুর। ফাকবালা ওয়াজহুহু ইলাল আরশ, চেহারাটাকে আল্লাহর আরশের দিকে ফিরায়া দিল। ওয়ারাফা ইয়াদাইহি, হাত দুটোকে আল্লাহর আরশের দিকে এবার তুলে দিয়া ডাক দিল, হে আমার রব, আল্লাহ ওয়া'আদতানি আল্লাহ তুখজিনি উম্মতি, তুমি আমাকে সেরা রাসূল করেছো, তুমি আমাকে সেরা নবী বানায়ছো, আমার উম্মতকে সেরা উম্মত তুমি ঘোষণা করেছো। আল্লাহ ওয়া'আদতানি আল্লাহ তুখজিনি উম্মতি, তুমি কি আমার সাথে ওয়াদা দাও নাই যে আমার উম্মতকে তুমি অপমান করবে না? তুমি তো ওয়াদা দিছো আমার সাথে, আমার উম্মতকে তুমি অপমান করবে না। এই তো আমার উম্মত অপমান হচ্ছে, জাহান্নামে নিয়ে যাও লক্ষ মানুষের মধ্য থেকে, এটা কি আমার এবং আমার উম্মতের জন্য অপমান না? যখন এই আওয়াজটি আল্লাহর নবী আল্লাহর আরশের দিকে ফিরে দিল, আল্লাহর নবীর এই ডাকটি আল্লাহর আরশে ধাক্কা লাগলো, আল্লাহর আরশ থেকে ফিরতে আওয়াজ আসলো। ওই ফেরেশতাদের দিকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আতিউ মুহাম্মাদান ওয়া রুদ্দু হাযার রাজুলি ইলাল মাকাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আরশ থেকে আওয়াজ আসলো ফেরেশতার প্রতি, ও ফেরেশতারা ওই জায়গায় দাঁড়িয়ে যাও, এই আসামিকে নিয়ে জাহান্নামের দিকে যেও না, তোমরা পিছনের দিকে তাকাও আর আমার বন্ধু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তিনি যা বলে তাই শোনো, তার এই উম্মতকে যেখানে নিয়ে যেতে চায় সেখানে তোমরা সসম্মানে পৌঁছায়া দিয়ে আসো। আল্লাহ নিজের পাওয়ারটি রাসূলের হাতে ছেড়ে দিল। সুবহানাল্লাহ, আমার কথা শুনতে হবে না, এই মুহূর্তে আমার বন্ধুর কথা শোনো যাও। সুবহানাল্লাহ। নবীজি তার উম্মতকে এবার নিজ হাতে ধরে এনে মিজানের পালার কাছে দাঁড় করায়া নবীজি কান্না শুরু করবে, কি অপরাধ করলি যাতে তোকে জাহান্নামে নিয়ে যায়? আমার আব্বা আমাকে ডাকতে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ, দেখি আমি একটু কি অপরাধ তুই করলি। সব আমলগুলোকে নবীজি তার বাম পালার উপরে দিল, দেখলো গুনায় জর্জরিত পালাটা দেবে গেছে। নবীজি চিৎকার করে কাঁদতেছে। ফাখরাজা মিন হুজরাতি বিতাকাতুন বাইদা, ওই সময় আমার প্রিয় নবী তার পকেট থেকে একটা সাদা কার্ড বের করলো। সুবহানাল্লাহ, কি বের করছে? কান্নামা আনমিলাতুন, মনে হয় যেন এটা একটা আইডি কার্ড। আইডি কার্ড আছে না সাদা, ওই পকেট থেকে একটা আইডি কার্ডের মতো সাদা একটা কার্ড বের করলো। কার্ডটা নিয়ে সব তার গুনাহগুলো বাম পালায় দেওয়া হয়েছে। বাম পালাটা ওজনে ভারী হয়ে গেছে, জাহান্নামী তো হলোই। সাদা কার্ডটা বের করে নবীজির বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান পালায় দেওয়া মাত্রই ডান পালাটা নেকির পালাটা ওজনে ভরপুর হয়ে বাম পালা গুনাহগুলো হালকা হয়ে গেল। আওয়াজ আসলো আরশ থেকে, সাইদা সাইদা রুদ্দু ইলা হাজার রাজুল ইলাল জান্নাহ, সৌভাগ্যবান মহা সৌভাগ্যবান এই লোকটা। আল্লাহর আরশ থেকে একদল ফেরেশতারা ঘোষণায় নেমে গেছে, মহা সৌভাগ্যবান মহা সৌভাগ্যবান এই লোকটা, যাও যাও এবার তো জান্নাতি, তাকে তোমরা জান্নাতে পৌঁছায় দিয়ে আসো। জাহান্নামের কিনারা থেকে
নবীজি ধরে এনে কি একটা সাদা কার্ড দিয়ে তাকে আমলনামার পালা ভারী করে এবার অর্ডার হলো জান্নাতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যাচ্ছে এবার ফেরেশতারা। একটু আগেই কিন্তু জাহান্নামে নিয়ে যাচ্ছিল, ঘুরে এসে এবার জান্নাতে যায়। লোকটাকে জান্নাতের দিকে নিয়ে যায়, কিছুই বুঝতে পারলাম না কি হলো। আমি তো জান্নাতের অধিবাসী ছিলাম না, আমি ছিলাম জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গিয়েছিলাম। সেখান থেকে ঘুরে ধরে নিয়ে আসলো আমাকে আমার একটা লোক, কি একটা সাদা কার্ড দিয়ে আমার নেকির পালা ভারী করে দিল। এবার আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয়, লোকটাকে নিয়ে যাওয়া হয়। লোকটাই বলতেছে ফেরেশতাদেরকে, ইয়া রাসূলু রাব্বি, হে আল্লাহর ফেরেশতারা, কিফু তোমরা দাঁড়াও, একটু থামো, নাসআলু হাযার রাজুল, তোমরা একটু দাঁড়াও, আমি এই লোকটার কাছে কিছু কথা জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ। রাসূলকে দাঁড়ায় রাসূলের কাছে জিজ্ঞেস করছে, মা আহসানা ওয়াজহিকা ওয়া আহসানা খালকিকা, নবীজিকে সামনে দাঁড়ায় তার উপর প্রশংসা করছে, আপনার মতো উত্তম সৃষ্টি মনে হয় আর কেউ নাই, আপনার মতো উজ্জ্বল চেহারার মানুষ এই ময়দানে আর কেউ নাই, সুবহানাল্লাহ। আপনার মতো উত্তম চরিত্রের মানুষ আর কেউ নাই। এই চরিত্রের সার্টিফিকেট তো আল্লাহই দিয়েছে। কে দিয়েছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, এই চরিত্রের সার্টিফিকেট তো আল্লাহই দিয়েছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দাঁড়ায় জিজ্ঞেস করছে, নবীর প্রশংসা করছে, আপনি কি শুদ্ধ, আপনার মতো ভালো মানুষ আর এই ময়দানে দ্বিতীয় জন নাই। আমি জাহান্নামে যাচ্ছিলাম, আপনি সেখান থেকে ধরে এনে আমাকে কি একটা সাদা কার্ড দিলেন, আর আমার আমলনামা নেকির পালা ভারী হলো, এবার আমি জান্নাতি। মান আনতা, আপনি কি? এতক্ষণ রাসূলকে, নিজের রাসূলকে সে চেনে নাই। সুবহানাল্লাহ। ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা সাদরিহি, নবীজি তার ডান হাতটাকে উম্মতের কাঁধের উপরে, বুকের উপরে দিল, উম্মতটাকে নবীজি কোলের ভিতরে টান দিয়ে নিল, বুকের সাথে জড়ায়া ধরে নবীজি চিৎকার করে কান্না শুরু করলেন আর বললেন, আনা নাবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার উম্মত, তুমি আমাকে চিনো নাই, আমি হলাম তোমার নবী রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ।